أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দটিকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। কোরআনের সবগুলি আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ একই অর্থে ব্যবহার করেননি। বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। আলোচ্য আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। তাই এর মর্ম হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। আর ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলির সংক্ষিপ্ত সার হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই সমস্ত বিধিবিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দীর্ঘ 23 বছরে শিক্ষা দিয়েছেন এবং জীবনে বাস্তবায়নের ব্যবস্থা প্রদান করেছেন। এই শিক্ষা দেওয়াকে তাআল্লুম ফিদ্দীন বলা হয়, আর বাস্তবায়নকে তাফাক্কুহ ফিদ্দীন বলা হয়। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, স্বয়ং আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন, অর্থাৎ ইসলামের বিধিবিধান জীবনে বাস্তবায়নের সৌভাগ্য দান করে। দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিপূর্ণ যে সমস্ত বিধিবিধান উম্মতের প্রথমাংশ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, তাদের জীবনে বাস্তবায়ন করেছেন। এই সবগুলি বিধিবিধানের অতি সংক্ষিপ্ত একটি বিবরণ রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে একটি হাদিসে উল্লেখ করে দিয়েছে। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, কারণ সে হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন। এই কথাটা মনে রাখুন, অচেনা মানুষ। জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে
রাসূলের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন। তারপর জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারিনি। বলতে পারেন কেউ কেন চিনতে পারেননি? অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। তখন রাসূল বলেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিয়েছেন। তাহলে এই হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দীর্ঘ 23 বৎসরে রাসূল তার উম্মতকে যে দ্বীন শিক্ষা দিয়েছিলেন সেই দ্বীনের সংক্ষিপ্ত বিবরণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রাক্কালে একটি হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন। এই হাদিসটাকেই হাদিসে জিবরিল বলা হয়। এখানে উল্লেখ আছে 3টি প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন। 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছিলেন। আজকাল অনেকে ইলম শব্দের আবিধানিক অর্থ করেন বিদ্যা। ইলম শব্দের আবিধানিক অর্থ বিদ্যা হতে পারে, ইসলামের পরিভাষায় ইলম অর্থ বিদ্যা নয়। ইসলামের পরিভাষায় রাসূলের শিক্ষা দেওয়া এই 3 প্রকার বিষয় হইল ইলম। কাজে এই 3 প্রকারের বিষয় কি কি রাসূল উম্মতকে শিক্ষা দিলেন, আমরা অতি সংক্ষেপে আগে একটু অনুধাবন করার চেষ্টা করি। জিবরিল রাসূলকে এক প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টি। এই 6 কথা কুরআন হাদিসের বিভিন্ন ক্ষেত্রে বিবর্ণিত আছে। জনসাধারণ মুসলমানের পাওয়ার সুবিধার্থে আলেমগণ কুরআন হাদিসের বর্ণিত ঈমানের 6 কথা একটি কলেমার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্ম হলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর আসমানি কিতাব তথা কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আর আমি পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাসী হলাম। এই 6 কথা। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে ঈমান কাকে বলে, এই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলে দিলেন, এই 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6টি হলো ঈমানের মূল কথা। এই 6টি মূল কথার সাথে কুরআন হাদিসে ঈমানের প্রসঙ্গে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা বর্ণিত হয়েছে। সবগুলি আনুষঙ্গিক কথাকে বিস্তারিতভাবে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি ফন্নে মুদাব্বান করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদ কাকে বলে, কিতাবের ভাষায় বললে আপনারা সকলে বুঝবেন না, মাদ্রাসার ছাত্ররা বুঝবে।
যেহেতু এই মহাসমাবেশের শ্রোতা শুধু মাদ্রাসার ছাত্র নয়, সর্বস্তরের মুসলমানগণ, তাই আপনাদের সকলের বুঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, সেই সব বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নেই। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করার বিষয়। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। তারপর জিবরিল রাসূলকে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা। আমরা যেন কেউ কোনোদিন ভুলে না যায়। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলার নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে হজ করা, 5 নম্বর সামর্থ্যবানদের হজ করা। এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি ফন্নে মুদাব্বান করেছেন, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, বরং শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, সেই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নমাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। বুঝে থাকলে বলুন তো, ওযু, নামাজ ইত্যাদি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? ইলমে ফিকহর বিষয়। তাই ইলমে ফিকহ আল্লাহর ওই সমস্ত বিধিবিধান জানার নাম, যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, তার নাম হইল ইলমে ফিকহ। জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তারপর জিবরিল 3য় প্রশ্ন করলেন, মাল ইহসান। ইহসান কথার মর্ম হলো নির্ভেজাল ইবাদত, আল্লাহর নির্ভেজাল গুলামি। বান্দা কখন আল্লাহর নির্ভেজাল গুলাম হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে নির্ভেজাল ইবাদতের 2টি মূল কথা বলে দিয়েছেন।
রাসূলের ভাষায় কথা দুটি হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে কোন কোন বর্ণনায় তাবুদা শব্দ উল্লেখ আছে, কোন কোন বর্ণনায় তামালা শব্দ উল্লেখ আছে, কোন কোন বর্ণনায় তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির মর্ম হলো আল্লাহর নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। দেখুন তো আমরা সবাই এই দুটি কথা বিশ্বাস করি কিনা? আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে আছি। এক আয়াতে আল্লাহ বলেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন। তুমি যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। বুঝে থাকতে বলুন তো, আপনারা যেদিকেই ফিরবেন সেদিকেই আল্লাহ আছেন কিনা? না কোনো দিকে আল্লাহ নাই, সব দিকেই আল্লাহ আছেন। কাজে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর একটা মূল কথা হলো আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। কিন্তু এই দুই কথার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। সেটা হলো আল্লাহ যে আমার সামনে আছেন আমি কোনোদিন দেখি না। না দেখার কারণ, দুনিয়ার জীবনে মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ারের দরকার ততটুকু পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না। দিলে অবশ্যই দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহকে চর্মচোখে দেখতে পারত, কিন্তু তখন তার ঈমানটাই গ্রহণযোগ্য হতো না। আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। তাই আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এই জন্য পাওয়ারের অভাবে আমি আল্লাহকে দেখি না। বুঝে থাকতে বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ কি আমাকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটাও জরুরি ভিত্তিতে সব মুসলমানের জানা এবং বিশ্বাস করা দরকার। কিন্তু বিভিন্ন আয়াতে এবং হাদিসে উল্লেখ আছে পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পাবে। তাহলে দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই, দৃষ্টিশক্তির অভাব। এজন্য সর্বদা আল্লাহ আমার সাথে থাকা, সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না। এবার বলুন, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? নাই। কাজে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখেন। আমাকে চলন্ত অবস্থায়ও আল্লাহ দেখেন, আমাকে দাঁড়ানো অবস্থায়ও আল্লাহ আমাকে দেখেন, আমাকে বসা অবস্থায়ও আল্লাহ আমাকে দেখেন, আমার জাগ্রত অবস্থায়ও আল্লাহ আমাকে দেখেন, আমার ঘুমন্ত অবস্থায়ও আল্লাহ আমাকে দেখেন, সমাবেশে অবস্থানকালেও আল্লাহ আমাকে দেখেন, একাকী নির্জন বাসের সময়ও আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, যেহেতু আমি আল্লাহর সামনে আছি। আল্লাহ আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। এই দুই কথা আমার মনে হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরা বিশ্বাস করেন যে আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না। কিন্তু আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ সদা সর্বদাই আমাকে দেখেন। এই বিশ্বাস সব মুসলমানই করে। কিন্তু তারপরও আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, চুরিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, জিনাও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, দুর্নীতিও করে।
আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, জালিয়াতিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঁজাও খায়। বলুন, তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন, তাহলে চুরি করো কোন সাহসে? তুমি যদি বিশ্বাস করো তোমাকে তোমার আল্লাহ দেখছেন, জিনা করো কোন সাহসে? সুদ খাও কোন সাহসে? দুর্নীতি করো কোন সাহসে? এর একমাত্র কারণ আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস আমাদের ঘুমন্ত থাকে, ঘুমন্ত। বুঝে থাকলে বলুন, বিশ্বাস যারা অপকর্ম করে, হারাম কাজ করে, এরা আল্লাহ দেখেন বিশ্বাস এদের জাগ্রত না ঘুমন্ত? যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস তোমার ঘুমন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইমানও নির্ভেজাল হবে না, আমলও নির্ভেজাল হবে না। ইমানেও থাকবে ভেজাল, আমলেও থাকবে ভেজাল। এই বিশ্বাস যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখন ইমানও হয়ে যাবে নির্ভেজাল, আমলও হয়ে যাবে নির্ভেজাল। এর একটি উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটি নিরিবিলি কামরায়, খাস কামরায় নিয়ে গেছিল। যেই কামরা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, যেই কামরা ইউসুফ আর জুলাইখা ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় প্রবেশ করে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, আমি এখন তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটাকে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় কেন? মূর্তি কি দেখে? জুলাইখা বলে, না, দেখে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটাকে ঢেকে রাখলে যেমন দেখে না, সামনে করলে অত দেখে না, তাহলে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার পূজার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে, সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার পূজার মূর্তি চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোমার সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয়, আর জাগ্রত থাকলে কি হয়? ঘুমন্ত থাকলে ইমানেও ভেজাল হয়, আমলেও ভেজাল হয়। জাগ্রত থাকলে ইমানও হয় নির্ভেজাল, আমলও হয় নির্ভেজাল। তো জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। মাদ্রাসার ছাত্রদের ভাষায় আরেকটি ফন্নে মুদাব্বান করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সারমর্ম হল, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না,
শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। তাই জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন। প্রথম প্রকার ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইলমের নাম ইলমে তাজকিয়া। অন্তত মাদ্রাসার ছাত্ররা এই 3টি কথা জীবন ভর মনে রাখো। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমের নাম ইলমে তাজকিয়া। এই 3টা ইলম শিক্ষা দেওয়ার পর জিবরিল চলে যাওয়ার পর রাসূল বলে দিলেন, ইউআল্লিমুকুম দীনাকুম। এই 3 ইলমের নাম তোমাদের দিন। ইলমে আকাইদের নাম আমার দিন, ইলমে ফিকহর নাম আমার দিন, ইলমে তাজকিয়ার নাম আমার দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে যে বলা হয়েছিল ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, হাদিসে জিবরিলে রাসূল বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান, যাবতীয় বিধিবিধান এই 3 প্রকার ইলমের মধ্যে বিদ্যমান। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার ইলমের মধ্যে বিদ্যমান? 3 প্রকার ইলমের মধ্যে বিদ্যমান। কাজেই কেউ যদি ইলমে আকাইদের কোনো বিষয় মানে না, সেও দিন মানে না। কেউ যদি ইলমে ফিকহর কোনো বিষয় মানে না, সেও দিন মানে না। কেউ যদি ইলমে তাজকিয়ার কোনো বিষয় মানে না, সেও দিন মানে না। এভাবে যারা কোনো না কোনো ইলমের বিষয় মানে না, দিন মানে না, এরা যদি বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, বর্তমান সমাজে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াতের একটা জোয়ার এসেছে। আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। কিসেতে ঐক্যবদ্ধ? প্ল্যাটফর্মের নাম বলে না। কোন ঠিকানায় গিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হবে নাম বলে না। শুধু কোরআনের একটি আয়াতের দ্বারা দলিল পেশ করে। সেই আয়াতটাও বলি শুনুন। আল্লাহ কোরআনের একটি আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহর রশ্মি শব্দটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মূল অর্থ হইল রশ্মি, আর রূপক অর্থ হলো মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেছেন এখানে রশ্মি মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে। হাবলুল্লাহ মানে আল্লাহর রশ্মি, এর রূপক অর্থ হলো আল্লাহর দিন। সারমর্ম হলো তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ মুসলমানদেরকে আগে কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হবে সেই প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। কোন ঠিকানায় গিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে সেই ঠিকানাটা আল্লাহ আগে পরিষ্কার করে দিয়েছেন। শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বুঝে থাকলে বলুন, ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিয়েছেন না ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা আগে বলেছেন? মজার ব্যাপার হলো, আজকাল যারা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, ঠিকানা বলেই না। ঠিকানা বলেই না। কেন বলে না? হয়তো জানেই না, আর না হয় জানে ঠিকানা বললে তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় থাকে না। এজন্য এদের এই সস্তা দাওয়াতে আপনারা যেন কেউ প্রতারিত না হন। এজন্য আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা পরিষ্কারভাবে বলে দিলেন। মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে একত্র হওয়ার যে প্ল্যাটফর্ম আল্লাহ চিহ্নিত করে দিলেন, অন্তত
বিশেষভাবে বর্তমান সমাজের মুসলমানদের সেই প্ল্যাটফর্মটা চিনে রাখা দরকার, ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা চিনে রাখা দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কোনো ঠিকানা বলে দেননি। ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ, ঠিকানাটার নাম আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। এর শাব্দিক অর্থ আল্লাহর রশি, আর রূপক অর্থ হইল আল্লাহর দিন। তোমরা আল্লাহর দিন পালনে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখন যদি কেউ ইলমে আকাইদের বিষয়গুলি মানে না আর বলে ঐক্যবদ্ধ হও, কোন গুড়ার ডিমে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? কেউ যদি ইলমে ফিকহের বিষয়গুলি মানে না আর শুধু বলে ঐক্যবদ্ধ হও, কোন গুড়ার ডিম নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? কেউ যদি ইলমে তাজকিয়ার বিষয়গুলি মানে না, বরং ইলমে তাজকিয়াকে বেদাত বলে আর বলে ঐক্যবদ্ধ হও, এদেরকে প্রশ্ন করবেন, কোন গুড়ার ডিম নিয়ে তোমার সাথে ঐক্যবদ্ধ হব? আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন হাদিসে বলে দিয়েছেন, ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এখানে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা আরো একটু পরিষ্কারভাবে বোঝার জন্য। ইলমে আকাইদের যত সিদ্ধান্তকৃত বিধান আছে, এর মধ্যে ইলমে আকাইদের একটা বিধান আছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সীমিত স্থানে অবস্থান করেন না। আল্লাহ কোনো সীমিত স্থানে অবস্থান করেন না, বরং জগৎ জুড়ে যত স্থান আছে সবগুলি স্থান সৃষ্টি করার আগে সমস্ত জগৎ বেষ্টনকারী আল্লাহর আরশ, সেইটা সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না। বলেন, আসমান জমিন সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? স্থান বলতে কোনো কিছু সৃষ্টি করার আগেও কি আল্লাহ ছিলেন? তখন আল্লাহ কোন স্থানে ছিলেন? এই প্রশ্নের জবাব আগে পরিষ্কার হোক। যখন স্থান বলতে কিছু ছিল না, আপনারাই বলছেন তখনও আল্লাহ ছিলেন। যখন জমিন বলতে কোনো স্থান ছিল না, যখন আসমান বলতে কোনো স্থান ছিল না, যখন আরশ বলতে কোনো স্থান ছিল না, তখন কি আল্লাহ ছিলেন? কোন স্থানে? কোন স্থানে নয়। কোন স্থানে? প্রশ্নের জবাব কি? কোন স্থানে নয়। এরপরে স্থানগুলি সৃষ্টি করার পরে যদি আপনি বলেন অমুক স্থানে আছেন, তাইলে আল্লাহর অস্তিত্বে পরিবর্তন দেখা দিল। এক সময় স্থান ছাড়া থাকেন, আর এক সময় স্থানে থাকেন। এই রকম পরিবর্তন হওয়া যা সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বেলায় আনফিট। স্রষ্টার বেলায় আনফিট। এটা ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। কিন্তু আজকাল যারা মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে, তারা পবিত্র কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে বলছে আল্লাহ আরশে থাকেন। আরশ কোন স্থানের নাম নয়, আরশ কোন স্থানের নাম নয়। আজকের আল্লাহ যদি আরশ নামক স্থানে থাকেন, আরশ সৃষ্টি করার আগের আল্লাহ কোথায় ছিলেন? তাহলে একবার স্থান ছাড়া থাকেন আর একবার স্থানে থাকেন, ঘটল কিনা পরিবর্তন? আল্লাহর বেলায় এমন পরিবর্তনের আকীদা ভ্রান্ত মতবাদ। এই ধরনের ভ্রান্ত মতবাদ পোষণকারী যদি আপনাকে বলে চলো আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য, চলো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন প্ল্যাটফর্মটা কি? জিজ্ঞাসা করবেন কোন ঠিকানায় গিয়ে ঐক্যবদ্ধ হব? যে আয়াতে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও, সেখানে আল্লাহর ঠিকানা বলে দিয়েছেন, সেটা বলো না কেন?
ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। যে ইলমে আকাইদের স্থিরীকৃত বিষয় মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। যে ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। যার সাথে ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্যবদ্ধ হতে পারে না। আকাইদের একটা উদাহরণ দিলাম। আকাইদ সম্পর্কে আরেকটা সিদ্ধান্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত, সেটা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। নবী রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেন না। এ মর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। এক দুইজন নবীর বেলায় বলেছেন না, সকল নবীর বেলায়, সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি হলো গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এটা দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না, সকল নবীর বেলায় সার্বজনীন? এমত অবস্থায় কেউ যদি কোনো নবীর ব্যতিক্রম, কোনো নবীর জীবনের ব্যতিক্রম কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাকে গুনাহগার সাজায়, আর সেই ব্যাখ্যা যদি কোনো মুসলমান মেনে নেয়, তাহলে সেই মুসলমান আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি রক্ষা করল না লঙ্ঘন করল? সুতরাং নবীগণকে গুনাহগার সাজাবার যত অপব্যাখ্যা আছে সবগুলি আল্লাহর মূলনীতির লঙ্ঘন। এই জন্য নবীকে গুনাহগার সাজাবার সব ব্যাখ্যা ভ্রান্ত। নবীকে গুনাহগার সাজাবার সব ব্যাখ্যা বলতে হবে আপনাদের কেন ভ্রান্ত? এই সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত, সবগুলি ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘিত। যেমন ধরুন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খান, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। এই ঘটনাকে আপনি দুভাবে ব্যাখ্যা করতে পারেন। একটা ব্যাখ্যা হলো, যেহেতু আদম আল্লাহর নিষেধ পালন করেননি, লঙ্ঘন করেছেন, আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাহগার হয়েছেন। এইটা একটা ব্যাখ্যা আপনি করতে পারেন। কিন্তু বলুন, আপনার ব্যাখ্যাটা আল্লাহর নির্ধারিত মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? এইটাই এই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এটাই এই কথার প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এই রকম ব্যাখ্যা আজকাল মুসলমান সমাজের অনেক স্বঘোষিত শিক্ষিত পণ্ডিতরাও করে থাকে। বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে, আর আপনাদেরকে দাওয়াত দেয়, বলে আসুন আমরা সবাই একদল হয়ে যাই। জিজ্ঞাসা করুন ঠিকানাটা কোথায়? নবীগণকে গুনাহগার বানাবার মতবাদে একদল হব, না নবীগণকে বেগুনাহ মানার সিদ্ধান্তে একদল হব? আগে সিদ্ধান্ত করবেটা, তারপরে ঐক্যের কথা বল। এই ব্যাখ্যাটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতি পরিপন্থী, এই ব্যাখ্যা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার শুনুন খ্রিস্টানদের আকাইদের ব্যাপার, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের ব্যাপারে কিছু কথা। বাংলাদেশের খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য অনেকগুলি বই পুস্তক লিখেছে। এর মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটার মধ্যে এমন একটা বান্দরামি আছে,
যে নামটা দেখলেই একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। কারণ কোরআনের আলোক খ্রিস্টানেরা কি বুঝবে মুসলমান আলেম ছাড়া? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা কি চিনবে মুসলমান আলেম ছাড়া? এমন বান্দ্রামিপূর্ণ নামটাই লিখেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আপনারা যেন কল্পনাও করতে না পারেন যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। আসলে বইটা খ্রিস্টানদের লেখা। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? কোরআনের আয়াত দিয়া দলিল দিছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এই ছিল আদমের পাপ। আমার কথা যারা বুঝেছেন বলুন, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল রূপে গ্রহণ করে আদমকে পাপিষ্ট বা গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং এই ঘটনা দ্বারা দলিল পেশ করে মুসলমান সমাজের ভিতরে যারা আদমকে গুনাহগার সাব্যস্ত করার অপচেষ্টা চালায়, এরা বুঝে না বুঝে, জেনে না জেনে খ্রিস্টানদের দালাল। কার দালাল? খ্রিস্টানদের দালাল। এরপর সেই বইয়ে আরো লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীদের কি পাপ? সেই বইয়ে লেখে অন্যান্য নবীদের কি পাপ। আদম নবীর পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী যে পাপিষ্ট হলো, ওদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। বলেন কোন মানুষের জন্মও কি তার পাপ হতে পারে? তাহলে এইটা কি ধর্মের কথা না ধর্মের নামে গাঁজাখুরি কথা? ধর্মের নামে যত গাঁজাখুরি মতবাদ আছে সবগুলি খ্রিস্টানদের মতবাদ। আর একদল খ্রিস্টানের দালাল এই সমস্ত ভ্রান্ত মতবাদ মুসলমানের নামে ইসলাম ধর্মে আমদানি করে বেড়াচ্ছে। এরাই আপনাদেরকে সস্তা বলিয়া উড়াচ্ছে কোরআনের আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে। আসো সব মুসলমান একদল হয়ে যায়। জিজ্ঞাসা করব, ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব না খ্রিস্টানি মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব? আমার কথা হলো, মুসলমান থাকলে আমরা সবাই ইসলামী মতবাদে একদল হব। আর যারা মুসলমানদেরকে খ্রিস্টবাদ মতবাদে বিশ্বাসী করি একদল বানাতে চাও, তাদের একদলে কোনো মুসলমান যেতে পারে না। সেই বইয়ে আরো লেখে যেহেতু আদমের বংশে পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীরা জন্মগত পাপিষ্ট, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে তিনি ছিলেন নিষ্পাপ। আরো লেখে এই নিষ্পাপ নবী ঈসা পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই নিষ্পাপ নবী দেখলেন দুনিয়ার কোনো মানুষ নিষ্পাপ নয়, দুনিয়ার সমস্ত মানুষ পাপিষ্ট আদমের বংশ হওয়ার পাপে পাপিষ্ট। এই সমস্ত পাপিষ্টদেরকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিতে হয় তাহলে এদের পাপের একটা কাফফারা দেওয়া দরকার। তাই খুদার পুত্র যিশু খুদার কাছে আবেদন করলেন, হে আমার পিতা প্রভু, আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে হত্যা করে। এতে আমার যে কষ্টটুকু হবে, এই কষ্টের দ্বারা কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপের কাফফারা হয়ে যাবে। পিতা পুত্রের এই আবেদন মঞ্জুর করলেন। মঞ্জুর করে ইহুদি ধর্মের নেতাদের সুযোগ দিলেন যিশুকে শুলিতে চড়িয়ে হত্যা করার। এতে যিশুর যে কষ্ট হলো, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপ এর কাফফারা হয়ে যাবে।
বলেন এইগুলি কি ধর্মের মতবাদ হতে পারে না? ধর্মের নামে গাঁজাখুরি। সুতরাং বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের যত মতবাদ এইগুলি ধর্মের মতবাদ নয়, ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ। এই সমস্ত গাঁজাখুরি মতবাদের একটি হলো প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, একটু দয়া করে বলুন এটা কি মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ আখ্যায়িত করা যা মুসলমানি আকিদা নয়, যা খ্রিস্টানি আকিদা। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এর ঘটনাকে মুসলমানি আকিদা মতো কোন ব্যাখ্যা করা যায়? এই ব্যাখ্যা আজ নতুনভাবে আমার করতে হবে না। এই উম্মতে মুসলিমার মধ্যে ১৫০০ বছরের ইতিহাসে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তফসিরের কিতাব লিখেছেন, সমস্ত তফসিরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা হলো কোনো মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয় অথবা কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই। এটা বিশুদ্ধ মতবাদ। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা ১৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তফসিরের কিতাব লিখেছেন, সবগুলি তফসিরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনে নয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এইটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি, এই কথাই প্রমাণ ব্যাখ্যা সহি। সুতরাং এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে, ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা বিভিন্ন নবীকে বিভিন্নভাবে গুনাহগার সাব্যস্ত করে, এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হও, তাদেরকে কি বলবেন? প্রথমেই বলবেন ঐক্যের ঠিকানা আল্লাহ কোরআনে বলেছেন কিনা বলো। যদি বলে বলেছেন, বলবেন ঠিকানাটা কি বলো? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরিলে রাসূল বলে দিয়েছেন ইলমে আকাইদের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে ফিকহের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে তাজকিয়ার বিষয়গুলি আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন। তুমি তো ইলমে আকাইদের বিষয় মানো না, তোমার সাথে কোনো দিনদারের ঐক্য হতে পারে না, বদ্দিনের ঐক্য হতে পারে। নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার পায়তারা দীর্ঘদিন যাবৎ চলেছে। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলও আছে, বিভিন্ন নামে বেনামে। এদের কেউ কারো দলের প্রতিষ্ঠাতা নেতা অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। সাম্প্রতিককালীন একজন তবলিগি জমাতের নেতাও সেই অপব্যাখ্যার আশ্রয়ে চলে গেছেন। সেই তবলিগি জমাতের সেই স্বঘোষিত নেতা, তবলিগি জমাতের নিয়মতান্ত্রিক নেতা নয়, তবলিগি জমাতের সেই স্বঘোষিত নেতার নাম হলো মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শাস্তিযোগ্য অপরাধ মানে পাপ, গুনাহ। গুনাহ মানে শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ মানে গুনাহ। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম
আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, এই কুখ্যাত সাদপন্থীরা যদি আপনাদেরকে বলে চলো সব তবলিগি ভাইরা ঐক্যবদ্ধ হয়ে যাই, জিজ্ঞাসা করবেন নবীগণকে পাপিষ্ঠ সাজাবার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও না নবীগণকে নিষ্পাপ মানার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও? এই সাদ সাহেব যত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়াবলীর বিরুদ্ধে যত বক্তব্য প্রদান করেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে একটা বক্তব্য কুফরি বক্তব্য। সাদ সাহেবের একটা বক্তব্য কুফরি বক্তব্য। সেই কুফরি বক্তব্যটা বোঝার আগে এই ব্যাপারে আল্লাহর কোরআনের ঘোষণাটা আমরা জেনে নেই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের প্রিয় ব্যক্তিটিকে হেদায়েত দিতে না পারেন, তাহলে তিনি দুনিয়াতে আসলেন কেন? তিনি এসেছেন ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেওয়ার জন্য নয়, সর্বস্তরের মানুষকে হেদায়েতের কথা বুঝাবার জন্য। নবী রাসূলগণ হেদায়েত দেওয়ার মালিক না বুঝাবার দায়িত্বশীল? নবী রাসূলগণ হেদায়েত বুঝাবার দায়িত্বশীল, দেওয়ার মালিক নয়। বুঝাবার দায়িত্বশীল নবীগণ আর দেওয়ার মালিক আল্লাহ। এটাও ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। নবী রাসূলগণ হেদায়েতের মাধ্যম আর মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের একাধিক ব্যাখ্যা আছে। নূর শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এমন আয়াতও আছে যে আয়াতে নূরের ব্যাখ্যা আল্লাহ হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা রাসূলও হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা কোরআনও হয়। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনের যেসব আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। এইটা আপনাদের সারা জীবন মনে রাখার মতো একটা কথা। কোরআনের যত আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যেসব আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। যেখানে নবী রাসূলগণকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহকেও নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে, কিন্তু আল্লাহকে নূর বললে অর্থ কি হয়? হেদায়েতের মালিক। আর নবীকে নূর বললে এর অর্থ কি হয়? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নন, হেদায়েতের মাধ্যম। আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এই মর্মেই আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যাকে ভালো লাগে তাকেই হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েতের মালিক না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। কিন্তু সাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক হলে এত সমস্ত নবী রাসূল পাঠাতেন না, অর্থাৎ আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন আল্লাহ হেদায়েতের মালিক, সাদ সাহেব বলে নবী আল্লাহ হেদায়েতের মালিক না। কোরআন মান্য হলো না অমান্য হলো? কোরআন অমান্য হলে, অমান্য করলে ইমান থাকে কোথায়? কোরআন অমান্য করলে ইমান থাকে কোথায়? এই জন্য আমার দৃষ্টিতে সাদ সাহেবের এই বক্তব্য কুফরি, সাদ সাহেবের এই বক্তব্য কুফরি। এই সাদ সাহেব অতি সাম্প্রতিককালে, আরো অনেক আগের থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামী পণ্ডিত, আরো অনেকদিন পূর্ব থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামিক স্কলারেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে অপব্যাখ্যা প্রদান করে রেখেছে। তারাও আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। ইদানিংকালে সাদ সাহেবও
নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে বক্তৃতা দিচ্ছে। আর এই সাতপন্থীরা আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে। এরা প্রতারক ছাড়া আর কিছু নয়। সুতরাং আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে, শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিলেন না দিন পালনের মাধ্যম আগে বললেন? তাইলে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা হলো আল্লাহর দিন, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর দিন। আর হাদিসে জিবরিল রাসূল বলে দিয়েছেন আল্লাহর দিন তিনটা ইলমের নাম। ইলমে আকাইদের নাম আল্লাহর দিন। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহ আল্লাহর দিন, ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়া আল্লাহর দিন, ইলমে তাজকিয়ার সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। কথা বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ঠিকানা চিহ্নিত করে দেননি? না, আগের ঠিকানা চিহ্নিত করেছেন? আগের ঠিকানা চিহ্নিত করেছেন, পরে বলেছেন এই ঠিকানায় তোমরা ঐক্যবদ্ধ হও। সুতরাং ঐক্যের জন্য যারা নসিহত খয়রাত করে, ঐক্যের জন্য যারা দাওয়াত দেয়, ঐক্যের জন্য যারা উপদেশ দেয়, তাদের কাছে চাইবেন ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা কোনটা বলো, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোনটা বলো। আল্লাহ পরিষ্কারভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা বলে দিয়েছেন আল্লাহর দিন। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল এই আল্লাহর দিন তিনটা ইলমকে বলেছেন। ইলমে আকাইদের নাম আল্লাহর দিন, ইলমে ফিকহর নাম আল্লাহর দিন, ইলমে তাজকিয়ার নাম আল্লাহর দিন। ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্তকৃত বিষয়, সেটা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এ মর্মে হাদিস শরীফে রাসূল কারীম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, ওদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এখানে এসে সাহাবা সমালোচকেরা প্রশ্ন করে, কেন সাহাবারা কি জীবনে কোনোদিন কোনো অপরাধ করেননি? সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? কে বলে সাহাবা গুনাহ করেননি? কিন্তু রসুল যে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তুমি ওইটা দেখো না কেন? রসুল বলেছেন যেই ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে আবার বেগুনাহ বানিয়ে দেয়। যারা যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ আবার তাদেরকে বেগুনাহ বানিয়ে দেয়। সুতরাং নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, কিন্তু দুই বেগুনার মধ্যে একটা পার্থক্য আছে। সাহাবা জীবনে কোনোদিন কোনো গুনাহ না করে বেগুনাহ, নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবাগণ সকল প্রকার গুনাহ থেকে তওবা করে পাক পবিত্র হওয়ার কারণে বেগুনাহ। এই দুই পার্থক্য বোঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা আলাদা আলাদা পরিভাষা আছে। নবীগণকে বেগুনাহ বোঝাবার জন্য মাসুম শব্দ ব্যবহৃত হয়, আর সাহাবা বেগুনাহ বোঝাবার জন্য মাগফুর শব্দ ব্যবহৃত হয়। মাসুম বললে আমরা বুঝবো ওই সমস্ত বেগুনাহ যারা জীবনে কোনোদিন গুনাহ করেনি, আর মাগফুর বলতে আমরা ওই সমস্ত বেগুনাহ বুঝবো যাদের অতীত জীবনের সকল গুনাহ যথারীতি তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। এ মর্মে কোরআনের একটি মাত্র আয়াত আপনাদেরকে বলছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। মাদ্রাসার ছাত্ররা দুইটা শব্দ মনে রাখো,
লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূলের দরবারে দুনিয়ার জীবনে সশরীরে উপস্থিত হলে আস্তে কথা বলতো আবু জাহাল, আস্তে কথা বলতো আবু লাহাব, আস্তে কথা বলতো মুনাফিকের দল, না একমাত্র সাহাবায়ে কেরাম? তাই আল্লাহ বলেন রাসূলের দরবারে আসলে যারা আস্তে কথা বলে অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। সাহাবাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ, ভবিষ্যতে এদের জন্য আল্লাহর দরবারে রয়েছে মহাপুরস্কার। বলেন অতীতের গুনাহ মাফ আর ভবিষ্যতের মহাপুরস্কার কোন জিনিসের সুফল? গুনায় অটল থাকার সুফল, না তওবার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুফল? সুতরাং যিনি আল্লাহর দরবারে অপরাধ করেছিলেন যথারীতি তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর পক্ষ থেকে চির সন্তুষ্টির ঘোষণা পেলেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, নিশ্চয়ই এই উম্মতের সবচেয়ে বড় অগ্রগামী আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আর যারা তাদের সঠিক অনুসারী। এই সঠিক অনুসারীর দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে সমস্ত সাহাবা আনসারও নয় মুহাজিরও নয়, ওই সমস্ত সাহাবা, সাহাবাদের সর্বমোট তিন দল, একদল আনসার সাহাবা, একদল মুহাজির সাহাবা, আর একদল সাহাবা আনসারও নয় মুহাজিরও নয়। আল্লাহ তিন দলের কথা উল্লেখ করে বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। যাদের চিরকালের জন্য শব্দটি পেলাম কোথায়? প্রশ্ন জাগে, তাফসীরের কিতাবগুলি দেখে নেবেন। আল্লাহ একবার যার প্রতি সন্তুষ্টির ঘোষণা করেন অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার প্রতি অসন্তুষ্ট হন না। আল্লাহ যার প্রতি একবার সন্তুষ্টির ঘোষণা করেন অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার প্রতি অসন্তুষ্ট হন না। তাহলে আনসার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন, মুহাজির সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন, তৃতীয় প্রকার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন। তাফসীর বুঝে থাকলে এবার বলুন কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট তাদের সমালোচনা করা আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার নামান্তর। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এবার বলুন সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম যে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় কিনা? ইলমে আকাইদ আমাদের দিন কিনা? হাদিসে জিবরিলে রাসূল আমাদের দিন বলেছেন কতটা এলেমকে? প্রথম এলেম হলো ইলমে আকাইদ, দ্বিতীয় এলেম হলো ইলমে ফিকহ, তৃতীয় এলেম হলো ইলমে তাজকিয়া। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় যে মানে না সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয় যে মানে না সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। ইলমে তাজকিয়ার বিষয়ে সিদ্ধান্তকৃত বিষয় যারা মানে না এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। এরা কোন গুড়ার ডিমে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়? সুতরাং ইলমে আকাইদের কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এইগুলি ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। রাসূল হাদিসে জিবরিলে বলেছেন এইগুলি তোমাদের দিন। সুতরাং আল্লাহ কুরআনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর দিন লঙ্ঘনের মাধ্যমে না আল্লাহর দিন পালনের মাধ্যমে?
আল্লাহর দিন পালনের মাধ্যমে যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় লঙ্ঘন করতে হবে না পালন করতে হবে। সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি চুলকানি যাদের দেখা দিয়েছে, তোমরা আল্লাহ সম্পর্কে আকীদা সংশোধন করো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি চুলকানি যাদের জাগ্রত হয়েছে, তোমরা নবীগণের ব্যাপারে আকীদা শুদ্ধ করো। তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি চুলকানি দেখা দিয়েছে, তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা সংশোধন করো। ভ্রান্ত আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেননি। বিশুদ্ধ আকীদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেছেন। এরপরে আমাদের দিন দ্বিতীয় যে প্রকার এলেম আমাদের দিন, সেই এলেমটার নাম কি? ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলে ওযু হয় না, মুখ হাত ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সব বিধান জানার নাম ইলমে ফিকহ। ইলমে ফিকহের একটা উদাহরণ হলো, ইলমে ফিকহের একটা উদাহরণ বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত। যারা পায়ের গিরা স্পর্শ করার মতো এমন কোনো পোশাক শরীরে ঝুলিয়ে পড়ে, শরীরে এমন পোশাক পরে যে পোশাক নিচের দিকে ঝুলে থাকে, শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে সেই পোশাকটার নাম মুজা, লুঙ্গি পাজামা। হ্যাঁ, মুজা ঝুলে থাকে না, মুজা উপর দিকে থাকে। শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, লুঙ্গি পরলে নিচের দিকে ঝুলে থাকে, পাজামা পরলে নিচের দিকে ঝুলে থাকে, জুব্বা পরলে নিচের দিকে ঝুলে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ঝুলন্ত পোশাক যার পায়ের গিরা স্পর্শ করে সে জাহান্নামী। রাসূল এই কথাটা মিথ্যা বলেছেন। কেউ যদি মনে মনে সন্দেহ করে রাসূল কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন, ঈমান থাকবে? আপনাদের রাসূল জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছেন? আপনি জুব্বা পরেন আর লুঙ্গি পরেন আর পাজামা পরেন আর প্যান্ট পরেন আর যাই পরেন, আপনার ঝুলন্ত পোশাক যদি পায়ের গিরা স্পর্শ করে, রাসূল বলেন তুমি জাহান্নামী, তোমার পা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ঠেকাবশত করে তাকে আল্লাহ রাসূল ক্ষমা প্রাপ্ত বলে ঘোষণা করেছে। যেমন হযরত রাসূল এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ কুদরতিভাবে আমার কোমরটা এমনভাবে সৃষ্টি করেছেন, আমার কোমরের উপর দিক মোটা নিচের দিক চিকন, উপর দিক মোটা নিচের দিক চিকন। এমত অবস্থায় আমি কোমরের মোটা অংশে যখন পাজামার ফিতা বাঁধি, নিচের দিক চিকন হওয়ার কারণে আমার অলক্ষ্যেই আস্তে আস্তে অনেক সময় ফিতাটা নিচের দিকে ঢলে পড়ে, তখন আমার পাজামা পায়ের গিরা স্পর্শ করে, তাই আমিও কি জাহান্নামী হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কথা স্বতন্ত্র। এই লোকটা কি ইচ্ছাকৃতভাবে গিরা স্পর্শ করিয়ে পাজামা পরেছিল না অনিচ্ছাকৃত? এই ব্যক্তিকে আল্লাহ রাসূল ক্ষমা প্রাপ্ত বলেছেন। আজকাল এই মাসালা আলোচনা হয় না, না হওয়ার কারণে অনেক মুসলমান জানে না। অনেক মুসলমান মনে করে আমার পাজামাটা যদি গিরার উপরে থাকে আমার ভদ্রতাই নষ্ট হয়ে গেল। অনেক মুসলমান মনে করে আমার ফুল প্যান্টটা যদি পায়ের গিরার উপরে থাকে, এই পাজামা পরে আমি সভ্য সমাজে যেতেই পারবো না। এটার নাম ওই অহংকার, এটার নাম ওই অহংকার। এটাকে সভ্যতা ভদ্রতা মনে করা, এটাকে আভিজাত্য মনে করা, এটাকে গর্বের বিষয় মনে করা। পায়ের গিরা স্পর্শ করে ঝুলন্ত পোশাক পরাকে গর্বের বিষয় মনে করা যে অহংকার। আবু বকর অহংকার বশতই পায়জামা পরতেন,
নাকি উজরবশত? উজরবশত যে আল্লাহ রসুল তাকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছে। সুতরাং ইলমে ফিকহের স্থিরকৃত সিদ্ধান্ত, উজর ছাড়া, এইরকম উজর ছাড়া পায়ের গিরা স্পর্শ করে শরীরের ঝুলন্ত পোশাক পরা হারাম, ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়। এমত অবস্থায় যেই নেতা বলে বান্দার পোশাক পায়ের গিরা চইল না উপরে রইল, এত কুটিনাটি বিষয় আল্লাহ দেখে না। আল্লাহ শুধু দেখে একামতে দিনের আন্দোলন করলো কিনা, সেটা শুধু আল্লাহ দেখে। সে কি ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিল না অবজ্ঞা করলো? কোন গুড়ার ডিম মেনে নিয়ে তোমার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে? আল্লাহ বলে পায়ের গিরা চুইল না উপরে রইল, এত কুটিনাটি বিষয় বলে আল্লাহ দেখে না। আল্লাহ বলে দেখে শুধু একামতে দিনের আন্দোলন করে কিনা। গুড়ার ডিম বোঝায় একামতে দিন কাকে বলে? একটু একামতে দিনের কথা শুনি, বলুন, শুনুন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন। আমি শুরুতেই বলেছি আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, সবগুলি আয়াতে একই অর্থে নয়। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল এবং ধর্ম উভয় অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইলমে আকাইদ সংশোধন করো। আকিমুদ্দিনের মর্ম হলো ইলমে আকাইদ সংশোধন করো, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এখানে তো রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়নি। বলুন, আকিমুদ্দিন আয়াতে রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়েছে না সহি আকীদার কথা বলা হয়েছে? তাহলে এক আয়াত ব্যবহার করে আর এক অর্থে হোক ব্যবহার করলা কেন? হ্যাঁ, কোরআনে বহু আয়াত আছে ইসলামের রাজনৈতিক আন্দোলনের, বহু আয়াত আছে, একটা দুইটা নয়। ওইগুলি শিখো না কেন, বলো না কেন? যেটা শিখনি সেটা বলতে যাও কেন? না গালে না ভাবা অঙ্গখানা চুলকাতে যাও কেন? রাজনৈতিক আন্দোলনের ব্যাপারে কোরআনে একটা দুইটা আয়াত নয়, অনেকগুলি আয়াত আছে। কিন্তু আকিমুদ্দিন আয়াতে আল্লাহ একামতের দিন বলতে রাজনৈতিক আন্দোলন বুঝাননি। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ একামতের দিন বলতে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস বুঝিয়েছেন। সুতরাং যাদের ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর। যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর। এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর। যারা ইলমে আকাইদের স্থিরকৃত বিষয়গুলি মানে না, যারা ইলমে ফিকহের স্থিরকৃত বিষয়গুলি মানে না। হয়তো মামুন সাহেব আসতেছেন, স্টেজে পৌঁছলে পরে দেখতে সুবিধা হবে নাকি ওইখানে দেখতে সুবিধা হবে? ওইদিকে তাকাবেন কেন? তিনি আপনাদের সামনে আসবেন, এখানেই দেখবেন। ওইদিকে তাকাইলে তো দেখবেন না। ঠিক তেমনি ভাবে ইলমে ফিকহের আর একটা সিদ্ধান্তকৃত বিষয় হলো ইলমে আকাইদের, ইলমে ফিকহের আর একটা সিদ্ধান্তকৃত বিষয় হলো প্রত্যেক মুসলমান পুরুষের মুখে এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা ছাটা মুন্ডন করা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়। হ্যাঁ, আমাদের সমাজের এই যে ভাইয়ারা আপনারা ওইদিকে তাকান, ওইখানে দেখা যাবে, এখানে আসবেন, এখানে দেখা যাবে, এইদিকে তাকান। উনাকে দেখতে চাইলে এইদিকে তাকান, ওইদিকে তাকাইলে দেখবেন না। ওই সমস্ত মুসলমান ভাইয়ের কথা স্বতন্ত্র যারা পরিবেশগত কারণে মুখে দাঁড়িয়ে রাখেন না। বেশিরভাগ মুসলমান পুরুষ আমাদের সমাজে এমন আছেন যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না, কিন্তু এইটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন।
যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না, এটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন, এদের সংশোধনের আশা করা যায়, সংশোধনের আশা করা যায়। এদের ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই। আমার দেশের যে সমস্ত মুসলমান পুরুষ ভাইয়েরা পরিবেশগত কারণে মুখে লম্বা দাড়ি রাখেন না, অথচ এটাকে নিজের ত্রুটি বলে স্বীকার করেন, আপনার ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি বলেছি? কুধারণা। দুইটা সুধারণা আছে। এক নম্বর সুধারণা হলো, দারুল উলুম দেওবন্দের নবীন শিক্ষাপ্রাপ্ত একজন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদীম, তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থটির নাম হলো গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে বুশ আপনার দাড়িযুক্ত চেহারা দেখতে পছন্দ করে না দাড়িমুক্ত? দাড়িমুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে। আর আপনার নবী বলেন, আফুল্লুহা, দাড়ি লম্বা করো, আমি তোমার মুখে লম্বা দাড়ি দেখতে পছন্দ করি। বুশ আপনার মুখে দাড়ি নাই দেখতে পছন্দ করে, আপনার নবী আপনাকে দাড়ি লম্বা দেখতে পছন্দ করে। কাজেই আমাদের সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না, এদের ব্যাপারে আমার কি বলেছি, দুইটা কুধারণা আছে না সুধারণা? এক নম্বর সুধারণা হলো, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, বরং বুশের বক্তৃতার খবরও নাই। এরা দাড়ি রাখে না পরিবেশগত কারণে। যেই বাজারে ব্যবসা করতে যায়, সেই বাজারের অন্যান্য ব্যবসায়ীও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই স্কুলে পড়তে যায়, ওই স্কুলের অন্য ছাত্র দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই অফিসে চাকরি করতে যায়, ওই অফিসের অন্যান্য চাকরিজীবী দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। বুঝে থাকলে বলুন, বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? আপনাদের ব্যাপারে আমার দুই নম্বর সুধারণা হলো, বুশ আপনাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে, আর আপনার নবী আপনাকে লম্বা দাড়ি অবস্থায় দেখতে পছন্দ করে। এমত অবস্থায় যেদিন আপনার অন্তরে এই কথা জাগ্রত হবে, কাল হাসরের মাঠে নবীর শাফাআতে যদি আমার নাজাত পেতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটা সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো আমার চেহারাটা সাজাতে হবে। এই কথা যেদিন বুঝবেন, আপনি নিজের থেকেই দাড়ি লম্বা করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে। এরা বলে, এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা নবীর সুন্নত নয়। বলুন, ফিকহের সিদ্ধান্তকৃত বিষয় মানলো না অমান্য করলো? এই তোর সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য? জিজ্ঞাসা করেন, তোদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য, নবীর সুন্নত বিসর্জন দেওয়ার জন্য? সুতরাং ইলমে আকাইদের বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোনো ঐক্য হতে পারে না। ইলমে ফিকহের বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোনো ঐক্য হতে পারে না। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তকৃত বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোনো ঐক্যবদ্ধ হতে পারে না। এইটাই আল্লাহর দেওয়া শিক্ষা, রাসূলের দেওয়া শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।